নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শম্পাস কিচেন। শম্পার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমার রান্নাঘরে পেয়ে যাবেন 700টিরও বেশি বাঙালি অবাঙালি দেশি বিদেশি রান্নার সহজ রেসিপি। শুধু ইউটিউবে গিয়ে সার্চ করুন শম্পাস কিচেন, আর সঙ্গে আজই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, আর অবশ্যই বেল নোটিফিকেশনটা ক্লিক করে নেবেন। তাহলে আমার শেয়ার করা সমস্ত নতুন রেসিপির আপডেট সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে। তাহলে চলুন দেখে নিই আজকের রেসিপিটা কত সহজে আমি তৈরি করছি। প্রথমেই সকল দর্শক বন্ধুদের জানাই রাখি বন্ধনের অনেক শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা। কয়েকদিন ধরেই ভাবছিলাম রাখি স্পেশাল এমন কি রেসিপি করা যায় যা আমার ছোট্ট দর্শক বন্ধুরাও খুব সহজে বাড়িতেই তৈরি করে তাদের ভাই বোনেদের মিষ্টিমুখ করাতে পারবে, তাও আবার গ্যাস ওভেন না ব্যবহার করে। সাথে খেতেও হবে দারুণ টেস্টি। তাই তোমাদের জন্য রইল এই সুন্দর ছোট্ট রেসিপি। সবার প্রথমে আমি নিয়ে নিচ্ছি ছোটদের প্রিয় ওরিও বিস্কিট। আমি এখানে 10 টাকা দামের বিস্কিটের প্যাকেট নিয়েছি। 5টা ওরিও বিস্কিটের প্যাকেট আমি এই বোলটার মধ্যে নিয়ে নেব। ছোট্ট বন্ধুরা, যদি ওরিও বিস্কিট তোমাদের কাছে না থাকে সেক্ষেত্রে যে কোনো চকলেট বিস্কিট তোমরা ব্যবহার করতে পারো। 5টা বিস্কিটের সবকটা বিস্কিট আমি এই বাটিটাতে নিয়ে নিলাম। এবারে বিস্কিটগুলো এইভাবে ছোট ছোট টুকরো করে ভেঙে নেব। আমরা কিন্তু ক্রিম সমেতই এই বিস্কিটটা রেসিপিতে ইউজ করব। সবকটা বিস্কিট আমি ভেঙে নিলাম। এবারে মিক্সির একটা বড় জার নিয়ে তার মধ্যে আমি বিস্কিটগুলোকে নিয়ে নিচ্ছি। তারপর এই বিস্কিটগুলোকে গুঁড়ো করে নিয়ে ফিরে আসছি। এই মিক্সিতে গুঁড়ো করার কাজটা যদি তোমরা না পারো তখন বড়দেরকে বলো এই কাজটা তোমাদের জন্য একটু করে দিতে। এবারে বিস্কিটটাকে গুঁড়ো করে নেওয়ার পর আবারও আমি বিস্কিটের গুঁড়োটা এই বোলটার মধ্যে নিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন পরিমাণে পাউডার সুগার, দিয়ে দিচ্ছি মেল্টেড বাটার। আমি 2 টেবিল স্পুন মেল্টেড বাটার এর মধ্যে দিয়ে দিলাম। এবারে এগুলোকে একটু মিক্স করে নেব। ভালো করে একটু মিক্স করে নিলাম। এবারে ফাইনালি আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি উষ্ণ গরম দুধ। প্রথমে আমি 2 টেবিল স্পুন পরিমাণে দিয়ে দিলাম দুধ। তারপর এটাকে একটু মিক্স করে নিচ্ছি। আরও 1 টেবিল স্পুন আমি দুধ দিয়ে দিলাম, অর্থাৎ মোট 3 টেবিল স্পুন দুধ আমি এর মধ্যে অ্যাড করলাম। তারপর ভালো করে এটাকে মিক্স করে নেব। এবারে আমি নিয়ে নিয়েছি একটা ছোট্ট অ্যালুমিনিয়াম ফয়েল। এগুলো খুব সহজেই বাজারে কিনতে পাওয়া যায়। এর মধ্যে নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণে মেল্টেড বাটার। তারপর বাটারটা একটা ব্রাশের সাহায্যে খুব ভালো করে আমি ব্রাশ করে নেব। তোমাদের কাছে যদি অ্যালুমিনিয়াম ফয়েল না থাকে সেক্ষেত্রে তোমরা তোমাদের টিফিন বক্সও ইউজ করতে পারো। ভালো করে অ্যালুমিনিয়াম ফয়েলের গায়ে আমি মেল্টেড বাটারটা মাখিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে আমি তৈরি করে রাখা মিশ্রণটাকে নিয়ে নেব। তারপর একটা স্পুন দিয়ে এটাকে ভালো করে চেপে চেপে সেট করে দেব। আবারও কিছুটা বিস্কুটের মিশ্রণ এর মধ্যে নিয়ে নিলাম। তারপর আবারও সেট করব। এইভাবে সম্পূর্ণ মিশ্রণটা আমি এই ফয়েলের মধ্যে নিয়ে ভালো করে চেপে চেপে সেট করে দেব। এইভাবে সেট করা হয়ে গেলে আমি এটাকে প্রথমে ঢেকে দিলাম। তারপর এটাকে রেখে দেব ফ্রিজে 1.5 থেকে 2 ঘন্টা। 2 ঘন্টা পর ফিরে আসছি। 2 ঘন্টা হয়ে গেছে। এবার আমি এটাকে ফ্রিজ থেকে বার করে আনলাম। তারপর এটাকে খুলে নিচ্ছি। খুব ইজিলি আমি এটাকে ছাড়িয়ে নিতে পারবো অ্যালুমিনিয়াম ফয়েল হলে। আর তোমরা যদি টিফিন বক্সে করো তাহলে সেক্ষেত্রে ছুরির পিছনটা দিয়ে একটু সাবধানে এটাকে ছাড়িয়ে নিয়ে এইভাবে বের করে নিতে হবে। তারপর প্লেটের উপরে বসিয়ে দিলাম।
এবার কিছুটা চকলেট সিরাপ আমি এর উপর দিয়ে সুন্দর করে ছড়িয়ে দেব, এটা আরো টেস্টি হয়ে যাবে তাতে। তারপর একটা স্পুনের সাহায্যে এইভাবে চারিদিকে এটাকে স্প্রেড করে দেব। তারপর আমি একটা ক্যাডবেরি নিয়ে নিয়েছি, ডেয়ারি মিল্ক ক্যাডবেরি, এটাকে আমি এর উপর দিয়ে গ্রেট করে দেব, তাতে এটা সুপার টেস্টি হয়ে যাবে। এটা এবারে একদম রেডি সার্ভ করার জন্য। আমরা এটাকে এইভাবে গোটা অথবা কেটে কেটেও সার্ভ করতে পারি। দর্শক বন্ধুরা, তোমরা এই রেসিপির নামটা ঠিক করো, তারপর আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও যেই নামটা আমার সবথেকে পছন্দ হবে, এই রেসিপির নামটা আমি সেটাই দেব। তাহলে দর্শক বন্ধুরা, কেমন লাগলো আজকের এই রেসিপি আমাকে ভিডিওর নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন আর সকলের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।